আজ আমি বাড়িতে বানিয়েছি হালকা নাস্তার নাম চিটার ম্যাকারনি পাস্তা। এটা খুব অল্প সময়ে অল্প উপকরণে খুব সহজে রান্না যায়। নিয়েছি 2 কালারের 2টা ক্যাপসিকাম, একটা লাল একটা হলুদ, গাজর, 2টা ডিম, গ্রিন চিলি, বড় সাইজের একটা পেঁয়াজকলি, টমেটো, ধনিয়া পাতা। এখন আমি কড়াইতে বেশ কিছুটা পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিই। পানিগুলো ফুটে ওঠার পর আমি ঢাকনাটা উঠাইয়ে নেই। এরপরে আমি 1 চা চামচ লবণ দিয়ে রান্নার রেগুলার তেল দেই। এখন আমি খুন্তি দিয়ে একটু গোটা নাটা করে নিই। তারপরে আমি পাস্তাগুলো ঢেলে দিই। এখন আমি আবারও একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিই। নাড়াচাড়া করতে করতে বেশ কিছু সময় আমি পাস্তাগুলো সেদ্ধ করে নিই। 8 থেকে 10 মিনিট খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে। এখন আমি খুন্তি দিয়ে ঘোটানাটা করে নিই। ঘোটানাটা করতে করতে পাস্তাগুলো আমি ভালোভাবে সেদ্ধ করে নিই। এবার আমি পাস্তাগুলো নামিয়ে নিয়ে পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলি, তাতে পাস্তাগুলো ঝরঝরা থাকবে। এখন আমি কড়াইতে পরিমাণ মতো কিছুটা সাদা তেল দিলাম। তেল গরম হওয়ার পরে আমি দিয়েছি কিছুটা রসুন কুচি, দিয়ে একটু গোটানাটা করে নিয়েছি। তারপরে দিয়েছি একটু পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি আবারও একটু গোটানাটা করে নিই। দিয়েছি গাজর, দিয়ে আবারও একটু গোটানাটা করে নিই। এই তো গোটানাটা করতে করতে দিয়েছি পেঁয়াজকলি, দিয়েছি গ্রিন চিলি, দিয়েছি টমেটো, দিয়ে আবারও একটু গোটানাটা করে নিই। তারপরে দিয়েছি ক্যাপসিকাম লাল কালারের, তারপরে দিয়েছি হলুদ কালারের ক্যাপসিকাম। একটু গোটানাটা করে নিয়ে আমি দিয়েছি 1 চা চামচ লবণ, দিয়েছি লঙ্কার গুঁড়ো, দিয়েছি হলুদ গুঁড়ো। এখন আমি মশলাগুলো নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিই। এখন আমি অল্প একটু পানি দিয়ে মশলাগুলো সিদ্ধ হওয়ার মতো, তারপরে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিই। পাস্তাগুলো কত সুন্দর ঝরঝর হয়েছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে। এখন আমি আবারও একটু মশলাগুলো নাড়াচাড়া করে নিয়ে দেখি। নাড়াচাড়া করতে করতে আমি অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাগুলো। এবার দিয়েছি 1 চা চামচ ব্ল্যাক পেপার, 1 চা চামচ ম্যাগি মশলা। আবারও একটু ঘোটানাটা করে নিই, মশলাগুলো মেখে নিই। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো দিয়ে আমি অনেক সুন্দর করে আবার ঘোটানাটা করে নিই। লাস্ট ফিনিশিংয়ে আমি দিয়েছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি এবং সিদ্ধ ডিমের সাদা অংশ কুচি। ওয়াও, কি সুন্দর দেখতে হয়েছে! বন্ধুরা, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে এইভাবে একদিন বানিয়ে কমেন্ট করে জানাবেন কত সুন্দর লাগে।